হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আজ খুবই সিম্পল একটা গ্রামীণ খাবার রান্না করে দেখাবো। বতুয়া শাক নিশ্চয়ই সবাই চেনেন। তো অনেক দিন পর বতুয়া শাক পেলাম। তো সেই বতুয়া শাক আলু আর শুটকি দিয়ে ভাজি করে দেখাবো। এটা আমাদের বাসায় প্রায় প্রায় খাওয়া হতো। তো এই তো শাকগুলোকে কেটে ভালোভাবে নিয়ে আমি খুব ভালোভাবে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর শাকটা কয়েকবার ধুয়ে নেবেন, কারণ এতে প্রচুর পরিমাণে বালু থাকে। তো ধুয়ে নেওয়ার পরে আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। তো রান্নার জন্য এখানে আমি নিয়েছি ছোট কাসকি মাছের শুটকি। এটা আপনার পছন্দ মতো দিয়ে নেবেন। আর এখানে কিছু আলু কুচি করে কেটে নিয়েছি, কাঁচামরিচ, রসুন কুচি আর পেঁয়াজ। খুব সিম্পল সব মশলায় রান্নাটা হবে। তো চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি আর শুটকি মাছগুলোকে হালকা একটু ফ্রাই করে নিব। তো এভাবে শুটকি দিয়ে কখনো শাক খেয়েছেন কিনা জানি না। তো আমার কিন্তু অনেক ভালো লাগে। তো যারা পছন্দ করেন শুটকির সঙ্গে শাক খেতে, অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। তো কথা বলতে বলতে এই তো আমি শুটকিগুলাকে ভেজে নিচ্ছি। তো সবসময় যেটা বলে থাকি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা শুধু ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি অন করে দেবেন, যাতে করে পরবর্তী রেসিপির নোটিফিকেশন পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকতে পারেন। ধন্যবাদ। তো এই তো আমার শুটকি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে শুটকিগুলোকে ধুয়ে নিচ্ছি। তো আমাদের রান্নার জন্য সব কিছুই রেডি। তো চলে এলাম চুলায়। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিব আমরা যে কেটে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। তো সেটা দিয়ে হালকা সোনালি করে ভেজে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের পেঁয়াজ রসুনের কালার চেঞ্জ হয়ে আসছে। তো এই অবস্থায় ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি এবং আরও কিছুটা সময় এটাকে ভেজে নেব। আর এখন সাধারণ কিছু মশলা ব্যবহার করব। রান্নাটা কিন্তু খুবই সহজ আর খুব বেশি মশলা লাগবে না। শুধু দিয়ে দিচ্ছি একটু লবণ, হলুদ আর একটুখানি জিরা গুঁড়া। আর শুটকিটার জন্য আসলে এই মশলাটুকু ব্যবহার করা হচ্ছে। তো মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করার পরে এখন দিয়ে দিচ্ছি আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো। তো আলুগুলো দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব, যেন মশলা আলু সব একসঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। একটু সময় নিয়ে আলু আর শুটকিগুলোকে ভেজে নিতে হবে। আর আলুটা দেওয়ার পরে কিছুটা সময় দেখবেন যে এর থেকে একটু পানি ছেড়ে দিয়েছে। তো ওই পানিটা দিয়ে আমরা এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মোটামুটি ২ থেকে ৩ মিনিটের মতো এটিকে কষিয়ে নিব। আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পানি। কারণ এই আলুটা পুরনো আলু, তো এজন্য একটু সিদ্ধ হতে সময় লাগে। এজন্য আমি পানিটা দিয়ে দিচ্ছি। আর যারা নতুন আলু দিয়ে ট্রাই করবেন, পানি দেওয়ার দরকার নাই। কারণ শাকের সাথে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তো এই তো পানি দিয়ে ২-৩ মিনিট রান্না করার পর এখন দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা বতুয়া শাকগুলো। তো শাকগুলো ভালোভাবে দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যদিও বা দেখতে পাচ্ছেন অনেকগুলো শাক, বাট রান্না করার পরে দেখবেন কতটুকু হয়ে আসে। তো এই তো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এই তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে শাকগুলো আসলে কমে কতটুকু হয়েছে। তো এখন এর মধ্যে কিছুটা পানি রয়েছে। তো আমি এখন ঢাকনা দিয়ে ২ থেকে ৩ মিনিটের মতো রান্না করে নিব। এটি রান্না হতে খুব বেশি সময় লাগে না। তো এই তো ৩ মিনিট পরে আমি ঢাকনাটাকে উঠিয়ে দিলাম। আর পানিটাও অলমোস্ট শুকিয়ে এসেছে। তো এই তো আবারও একটু উল্টাপাল্টা করে দিচ্ছি। তো আলু আর শাক দুটো সিদ্ধ হয়ে গেলে মোটামুটি রান্না শেষ। আপনারা এই অবস্থায় নামিয়ে নিতে পারেন, বাট আমি এটি একটু পোড়াচে টাইপের করব, মানে কিছুটা সময় জাল দিয়ে এটাকে একদম শুকনো করে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন যে আসলে শাকটা আমাদের রান্না করা হয়ে গেছে। তো চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। তো এই তো শাকগুলো এখন আমি পরিবেশন পাত্রে উঠিয়ে নিচ্ছি। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো আমার এই চ্যানেলে আরও কিছু শাকের রেসিপি আছে, যেখানে আমি কলিজা দিয়ে শাক রান্না করেছিলাম। ওটাও কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। তো চাইলে আপনারা দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। তো এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।